আর এবার শোনাবো যাদবপুরের বাসিন্দা রিয়া সাহার কথা। দিন কয়েক আগে বাংলাদেশের ফরিদপুরের বাপের বাড়িতে যান তিনি। পেট্রাপোল সীমান্তে মেয়েকে ছাড়তে আসেন বাবা দুলাল সাহা। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতির কথা তুলে ধরলেন বাবা ও মেয়ে। ঢাকার দিকে খুব ঝামেলা হচ্ছে, ওই সাইডটাতে খুব ঝামেলা হচ্ছে, কিন্তু তার প্রভাব এখনো আমাদের যেখানে আমাদের বাড়ি সেই সাইডগুলোতে পড়েনি। না, ফরিদপুর কোনো প্রবলেম হয়নি। হ্যাঁ, একটু উৎকণ্ঠা নিয়ে তো অবশ্যই ফিরছি, কারণ দুই দেশের মধ্যে সম্পর্ক অনেকটা অবনতি ঘটে গেছে, সেই নিয়ে অনেকটা উৎকণ্ঠা দিয়ে আমরা। হ্যাঁ, বাবা ওইখানে দেখবেন, এর জন্য আরও তাড়াহুড়ো করে ছেলেকে নিয়ে ফেরা। না, আরও কিছুদিন হয়তো থাকতাম কিনা, কারণ আমি অনেকদিন পর গেলাম আমার বাপের বাড়িতে। ওই 10-15 দিন হলো আমরা গেছি, এই কারণেই ফিরে যাচ্ছি। পরিস্থিতি খারাপ হচ্ছে, কখন কি হয়ে যায়। এখন আমার বাবা আমাকে দিয়ে যাচ্ছে, বাবা যে ফিরবে সেটা নিয়েও আমরা আরো বেশি টেনশনে আছি। উনি আবার এখানে আটকা পড়ে গেলে আমাদের ফ্যামিলি ওইখানে, এখন আমার মা, দাদা, ভাই সব এখানে রয়ে গেছে। ফরিদপুরে আমাদের সেরকম সমস্যা নাই। তুমি ঢাকায় ঢোকা, চিরাং এই সমস্ত জায়গায় অনেক সমস্যা হইতেছে, কিন্তু আমাদের ফরিদপুর আমরা মোটামুটি ঠিক আছি। আমরা ঠিক থাকলে তো ঠিক হবে না, জায়গায় জায়গায় এরকম হচ্ছে। এদিকে মেয়েকে দিয়ে যাইতেছি, মেয়ে যা বিয়ে হয়েছে ও বেড়াইতে গেছিলো আমার ওখানে, তা ওরে কালকে রাত্রে ডিসিশন নিলাম যে আর ওর দরকার নেই। আমার আবার ভিসা ছিল, দিয়েছি। আজকে গেলে, আজকে ফিরলে আবার আমার পরে আবার ভিসা চাইলে আবার ঝামেলা করবে যে আপনি একদিনে ব্যাক করছেন, আপনি কী করেন, তখন আমার ভিসার সমস্যা হবে। একদিন না, কালকের দিন থেকে প্রতিদিনকে ব্যাক করবে। বাংলাদেশে অশান্ত পরিস্থিতি, আর এই অশান্ত পরিস্থিতির জেরে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পেট্রাপোল সীমান্তে প্রচুর মানুষের লম্বা লাইনে। ভোর রাত থেকে মানুষজন লাইনে দাঁড়িয়েছেন এবং সেক্ষেত্রে দেশে ফেরার হিড়িক। কেউ বা দেশে ফিরছেন নিজের ঘর বাড়ি কেমন আছে, পরিজনেরা কেমন আছে দেখার জন্য, কেউ বা আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করার জন্য। তখন মোটামুটি এতটা অশান্ত ছিল না, ছিল আর কি। পুরো এখনো সেই রকম আছে তো, গন্ডগোল কিছু আছে। সেই মানে কি আছে বাড়িতে, আত্মীয় স্বজন আছে। আতঙ্ক এতটাই রয়েছেন যে ভালো করে তারা বলতে পারছেন না। শুনেছি ওদিকে খুব অশান্তি হচ্ছে, হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে। আমরা ফিরে যাচ্ছি, সরকার বলছে যে বর্ডার নাকি বন্ধ করে দেবে, এই জন্য আমরা ফিরে যাচ্ছি। আতঙ্ক রয়েছে, এখন ওখান থেকে বেঁচে ফিরতে পারবো কিনা এটাই বড় আতঙ্ক। ওখানে তো মিছিলে শুনতেছি ধরে জবাই করে, এখন যাচ্ছি, এখন জবাই হয়ে আসবো না কি বলতে পারবো না। আমার খুব ভয় লাগছে, দিদিকে যে আবার বাংলাদেশে পাঠাবো সেটা আমি নিজেকে সামনে রাখতে পারছি না, যে দিদিকে আসলে পাঠালে যে কি হবে ওখানে জানি না। ভারতের পতাকা নামিয়ে রেখে তাদের পাতে পাড়াচ্ছে, তার ভারতের পণ্য বর্জন করতেছে। ভারতের দালাল এটা ওটা বিভিন্ন কথা বলতে, বাংলাদেশের লোক সমস্ত পণ্য বর্জন করবে, যার ফলে তারপরে সোমবার থেকে অফিস বন্ধ করে দেবে। সেই জন্য আমরা চলে আসলাম তড়িঘড়ি করে। আমার ছেলে, হাজবেন্ড, তারপর হইলো যে আমার শ্বশুর শাশুড়ি সবই আছে। কতটা কষ্ট, অনেক কষ্টে আছে লাগছে। এখন আমার যেতে হবে, কি করব, করার তো কিছু নেই। যারা যাচ্ছেন তারা যথেষ্ট উৎকণ্ঠার মধ্যে রয়েছেন এবং যারা পৌঁছাতে এসছেন তারাও আতঙ্কের মধ্যে রয়েছেন যে তাদের আত্মীয় পরিজনরা সুষ্ঠুভাবে দেশে ফিরবেন কিনা এবং দেশে ফিরলেও তারা কতটা শান্তিতে বসবাস করতে পারবেন। আর সেই কারণে এবং কিছু মানুষের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে যে সীমান্ত যে কোনো সময় সিল হয়ে যেতে পারে, আর সেই কারণেই এই দেশে ফেরার হিড়িক। ক্যামেরায় দীপ্তর সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।